সব কিছুর প্রতি ভালোবাসা কমাতে পারলেও ফুলের প্রতি ভালোবাসা কমানো আসলে কখনোই সম্ভব না। গিয়েছিলাম পদ্ম শাপলা রিসোর্টে, আর খুব সুন্দর একটা দিন এখানে এনজয় করেছি। সো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। 300 ফিটের জিন্দা পার্কের আরও ভিতরে ঢুকলে এই পদ্ম শাপলা রিসোর্টটি, আর এখানে খুব ভোরে যেতে হয়, নয়তো যে শাপলা ফুলের আসল সৌন্দর্য এগুলো দেখা যায় না, কারণ শাপলা ফুলগুলো মূর্ছা যেতে থাকে। সো খুব সকালে এখানে রওনা দিতে হয়। ভোর 5টায় বাসের একটা টিকিট কেটে রওনা হয়ে গেলাম শাপলা রিসোর্টের জন্য। আর যেতে যেতে সকালের যে আবহাওয়াটা বাসের জানালা দিয়ে এত সুন্দর যে বলার বাহিরে। কিছু ছবিও তুলে নিলাম। আর বাস থেকে নামার পর সেখানে মামারা অটো নিয়ে ওয়েট করছিল। সো 200 টাকা করে তোমরা রিজার্ভ করে যেতে পারবা এই অটোগুলো। আর হচ্ছে যদি পার পারসন যেতে চাও, পার পারসন 50 টাকা করে যেতে পারবা। রাস্তাগুলো খুব উঁচু নিচু ছিল। ঝাঁকি খেতে খেতে ঢুকে গেলাম জিন্দা পার্কের ভিতরে। ওইখানে খুবই সুন্দর পরিবেশ, দুই পাশে পুকুর ছিল, গাছ দিয়ে ভরা, মানে পুরোটা মিলিয়ে অসম্ভব সুন্দর একটা জায়গা। ভেতরে ঢুকতেই দেখলাম অনেকেই ফুল বিক্রি করছিল, 50 টাকা করে চাচ্ছিল। তো 40 টাকা দিয়ে আমি একটা তোড়া নিয়ে নিলাম। এটা 30 টাকা 40 টাকা হলেই নেওয়া যাচ্ছে। তারপর ঢুকে গেলাম পদ্ম শাপলা রিসোর্টের মধ্যে। এখানে এন্ট্রি ফি 50 টাকা করে লাগে। আর ঢুকতেই ডান দিকে চোখে পড়লো পদ্ম শাপলা বিলের অতি মনোরম সেই দৃশ্য, যেটা দেখলে আসলে মানে ভালো লাগবে না এমন কেউ বলতেই পারে না। দেখে আমার মন জুড়িয়ে গেল। আর ভিতরে আরও অনেকেই এসেছে দেখলাম এই মনোরম পরিবেশ উপভোগ করতে। অনেকেই শাড়ি পরে, পাঞ্জাবি পরে ছবি তুলছে, নৌকায় ঘুরছে। অসম্ভব সুন্দর গ্রাম্য এই পরিবেশটা। চারিদিক নিস্তব্ধ, পাখির কিচিরমিচির, আর শাপলা বিল তো আছেই। সব মিলিয়ে প্রকৃতি এত অপরূপ সাজে সেজেছে যে এর সৌন্দর্যের কথা আসলে বলে শেষ করার মতো না। তো পদ্মবিলে দুই সাইডে দুটো দোলনা ছিল। আমার কপালটা একটু খারাপ, যার কারণে দোলনাগুলো পর্যন্ত পানি চলে এসেছে। তো উঠতে একটু কষ্ট হয়েছে, শাড়িতে কাদা লেগে গিয়েছিল আমার। তারপরেও উঠেছি। আর খুব ভালো লাগছিল এখানে দোল খেতে খেতে সামনে শাপলা বিলটা দেখতে। প্রকৃতি যেন পদ্ম ফুল দিয়ে পদ্ম কালারের সাজে সেজে আছে। আমার ইচ্ছে হলো পায়ে আলতা দিতে। যেহেতু খুব ভোরে রওনা দিয়েছিলাম, আলতা লাগানোর আর সময় পাইনি। তো ব্যাগে করে একটা আলতা নিয়ে এসেছিলাম। এখানে ছোট ছোট কুঁড়ে ঘরের মতো করা আছে শাপলা বিলের পাশে। বসে বসে আমি অনেকক্ষণ আলতা দিয়ে নিলাম, কিছু ছবি তুললাম, আর অনেকক্ষণ ধরে শাপলা বিলের সৌন্দর্যটা উপভোগ করলাম। অনেকেই দূরে নৌকায় ভ্রমণ করছিল, বসে বসে আমি দেখছিলাম। সো পা ঝুলিয়ে ঝুলিয়ে শাপলা বিলের সুন্দর মনোরম পরিবেশটা দেখতে খুবই ভালো লাগছিল। দেন নৌকা ঠিক করলাম আমরা একটা, 300 টাকা করে প্রতি নৌকা ভাড়া এখানে। তো নৌকায় ওঠার পর মামা বলছিল তার ছবি না নিতে, কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে মামাকে একটুখানি নিয়ে ফেলেছি। পুরো 1 ঘন্টা ধরে মামা আমাদেরকে শাপলা বিলটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন। আর মামাটা অনেক ভালো ছিল। সো বলে বলে দিচ্ছিল কোথায় হচ্ছে শাপলাগুলো বেশি থাকে, কখন দেখা যায়। সো আমরা কিছু ছবি তুললাম, ভিডিও করলাম। আর এত সুন্দর জায়গা যে আমি বারবার পানি ছিটিয়ে ছিটিয়ে খুব ফিল করছিলাম নৌকায় শুয়ে শুয়ে। অনেকেই দেখেছি ট্রেন ফলো করে মানে এই টাইপের ভিডিওগুলো বানায়। সো আমিও একটু বানিয়ে নিলাম, ছবি তুললাম, ভিডিও করলাম। আর নৌকায় বসে বসে আমরা গান ছেড়েছিলাম। গান শুনতে শুনতে আরও বেশি ভালো লাগছিল পরিবেশটা দেখতে। সব মিলিয়ে খুব এনজয় করলাম। হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টিতে ভিজতেও অনেক ভালো লাগলো। দোলনায় কিছুক্ষণ দুললাম বৃষ্টিতে ভিজে ভিজে। তো শাড়ির অবস্থা 12টা বেজে গিয়েছিল আমার, একদম কাদা টাদা লেগে পদ্মবিলে পানিতে ভিজে আমার সাদা শাড়ি কাদা কাদা হয়ে গেছে।
সারাদিন ঘুরে খুব ক্ষুধা পেয়েছিল, ইচ্ছা ছিল এই বৃষ্টির মধ্যে খিচুড়ি খাওয়ার, কিন্তু তাদের ভিতরে যে রেস্টুরেন্টগুলো ছিল ওগুলো 11টার মধ্যেই সকালের খাবার সব শেষ, আর দুপুরের খাবার রান্নার মাত্র প্রস্তুতি নিচ্ছে তারা। তো মনটা খারাপ হয়ে গেল, কি আর করার। সেখান থেকে বের হয়ে দেন আমরা বাহিরেই হালকা পাতলা কিছু খেয়ে নিলাম। তো এই ছিল আমার পদ্ম শাপলা রিসোর্টে ভ্রমণের গল্প। সবার কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবা। আর থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।